এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ, নাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহস আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাপ, শুধু খালি মাপ করেন। দুই, আস্তাগফির লাহুম, যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নাই, খাসলত বলে কোনো জিনিস নাই। ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজত দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ, মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই।